সময় মাত্র 4 বছর, লক্ষ্য 2030 বিশ্বকাপ এবং 2028 কোপা আমেরিকা জেতা। আর হাতে আছে এক ঝাঁক তরুণ প্রতিভা, যাদের রিয়াল মাদ্রিদ স্টাইলে ধীরে ধীরে তৈরি করার এক্সপেরিমেন্ট শুরু করেছেন আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুইটা ফ্রেন্ডলি ম্যাচ দেখতে নিরীহ লাগলেও এখান থেকেই বোঝা যাবে নেইমার ক্যাসিমিরোর যুগের পর ব্রাজিল কোন পথে হাঁটছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরের 25 এবং 29 তারিখ দুইটা ফ্রেন্ডলি নরওয়ের কাছে বিশ্বকাপে হারের পর এটাই নতুন সাইকেলের প্রথম টেস্ট। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া খেলে 3-4-2-1, শারীরিকভাবে শক্তিশালী কিন্তু টেকনিক্যালি সীমিত, কাউন্টার অ্যাটাক নির্ভর। এই প্রোফাইলটা মাথায় রেখেই আনচেলত্তি যেভাবে দল সাজাতে পারেন এবং ফরমেশন গঠন করতে পারেন সেটাই আজকে বিশ্লেষণ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই ফুটবল আপডেট পেতে আইমান স্পোর্টস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অপশন 1 4-3-3, আনচেলত্তির ক্লাসিক শেপ এটি। অ্যালিসন গোলে, রক্ষণে ভ্যান্ডারসন, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনিওস, কায়ো এনরিক। বিকল্প হিসেবে সেন্টার ব্যাক হিসেবে থাকতে পারেন ব্রেমার, লুকাস বেরালদো। মিডফিল্ডের সবচেয়ে বড় প্রশ্ন, ক্যাসিমিরোর হোল্ডিং রোলে কে থাকতে পারেন? এক্ষেত্রে বোটাফোগোর দানিলো সান্তোস অথবা ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাডারসন থাকতে পারেন। পাশে ব্রুনো গিমারেস এবং ইনজুরি থেকে ফেরা লুকাস পাকেতা থাকতে পারেন। সামনে এস্তেভাও, ভিনিসিয়াস দুই সাইড থেকে অস্ট্রেলিয়ার ব্যাক থ্রি টেনে ধরবে, মাঝে এন্ড্রিক অথবা হোয়া পেদ্রো। অন্যদিকে আন্দ্রে সান্তোসকে যদি খেলানো হয় এই ম্যাচে, তার অনভিজ্ঞতার কারণে ভুল পজিশনিং মানে অস্ট্রেলিয়ার দ্রুত কাউন্টার সরাসরি রক্ষণে আঘাত করতে পারে। অপশন 2 4-2-3-1, আনচেলত্তির সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে নিরাপদ শেপ। ডিফেন্সের সময় এই কম্প্যাক্ট 4-4-2 ব্লকে পরিণত হয়। অস্ট্রেলিয়ার কাউন্টারের বিপক্ষে এটাই সবচেয়ে বিচক্ষণ। রক্ষণে থাকতে পারেন ভ্যান্ডারসন, গ্যাব্রিয়েল মাগালেস, ব্রেমার, কায়ো এনরিক। মিডফিল্ডে ডাবল পিভট আন্দ্রে সান্তোস অথবা দানিলো সান্তোস কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাডারসন। তার পাশে ব্রুনো গিমারেস, একা নয় দ্বিগুণ সুরক্ষা। সামনে নাম্বার 10-এ এস্তেভাও, দুই পাশে রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র। বিকল্প হিসেবে থাকতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। সেন্টার ফরওয়ার্ডে থাকতে পারেন ওয়াও পেদ্রো অথবা এন্ড্রিক। ওয়াও পেদ্রো এবং এন্ড্রিকের কম্বিনেশন হতে পারে ম্যাচের সবচেয়ে দেখার মতো জিনিস। অপশন 3 4-2-4, সবচেয়ে রিস্কি অপশন। 4 জন ফরওয়ার্ড একসাথে, এস্তেভাও, ভিনিসিয়াস, এন্ড্রিক, ওয়াও পেদ্রো। ওয়াও পেদ্রোকে এক্ষেত্রে ফলস 9 হিসেবেও খেলানো যেতে পারে। গোলে বেন্তো থাকতে পারেন অথবা অ্যালিসন বেকারও থাকতে পারেন। রক্ষণে বেরালদোকে টেস্ট করা যেতে পারে গ্যাব্রিয়েল মাগালেসের পাশে। মিডফিল্ডে মাত্র 2 জন, ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতা থাকতে পারেন। অস্ট্রেলিয়ার সীমিত ডিফেন্সিভ ডেপথের বিপক্ষে এই 4 ফরওয়ার্ড পুরো 90 মিনিট প্রেসার তৈরি করতে পারে, কিন্তু মাত্র 2 জন মিডফিল্ডার নিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর দল সামলানো কঠিন। বল হারালে রক্ষণ উন্মুক্ত হয়ে যেতে পারে দ্রুত। এই 3টা ফরমেশনের মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত 4-2-3-1, কারণ এটা আনচেলত্তির সবচেয়ে পরীক্ষিত শেপ। রক্ষণের ঝুঁকি কম রাখে ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনিওসের ভরসায়, আবার সামনে নতুন প্রজন্মকে ফ্রি রোলে টেস্ট করার সুযোগ দেয়। আপনার মতে কোনটা মাঠে নামবে, নিরাপদ 4-2-3-1 নাকি সাহসী 4-2-4? কমেন্টে জানান। এ বিষয়ে অফিসিয়াল স্কোয়াড ঘোষণা হলেই পুরো লাইন আপ বিশ্লেষণ নিয়ে ফিরছি।